তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরের অন্তর্ভুক্তি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। ইসরায়েল সীমান্তবর্তী রাষ্ট্রটি এই চুক্তিতে অন্তর্ভুক্ত হলে জোটের বিশ্বস্ততা নিয়েও প্রশ্ন তুলেছে সৌদি আরব। তবে এখনই হাল ছেড়ে দিতে রাজি নয় জোটের আরেক সদস্য তুরস্ক। সম্প্রতি আল জাজিরায় দেয়া এক সাক্ষাৎকারে মিশরের অন্তর্ভুক্তির সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরার আরবি চ্যানেলে আল মুকাবালা অনুষ্ঠানের এক বিশেষ সাক্ষাৎকারে এরদোয়ান জানান, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিশরও যোগ দিতে পারে। কায়রোর এ জোটে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে আরও সদস্য অন্তর্ভুক্তির জন্য এই চুক্তির সুযোগ রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী চুক্তিতে স্বাক্ষরকারী কোনো একটি দেশ বাইরের কোনো পক্ষের হামলার শিকার হলে অন্য দেশগুলো ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে। এদিকে চুক্তিতে তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হলেও পাকিস্তানের কর্মকর্তারা জানান, এটিকে ন্যাটোর সমতুল্য কোনো জোট বা নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত উদ্যোগ হিসেবে দেখা ঠিক হবে না। সাক্ষাৎকারে এরদোয়ান জানান, আঞ্চলিক অস্থিরতার মধ্যে তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোকে একা ছেড়ে যাবে না। বিশেষ করে সিরিয়া, গাজা ও লেবাননের স্থিতিশীলতার জন্য তুরস্ক কাজ করে যাবে। সিরিয়ার স্থিতিশীলতার জন্য আঙ্কারা তার সামর্থ্যের সবটুকু করবে বলে জানান তিনি। একই সঙ্গে পুরো অঞ্চলে কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং তাদের অধিকার সুরক্ষায় তুরস্ক কাজ করবে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। গাজা প্রসঙ্গে এরদোয়ান বলেন, তুরস্ক গাজাকে একা ছেড়ে যেতে পারে না। গাজার জনগণকে সহায়তার প্রয়োজনীয় সবকিছু করা হবে বলেও জানান তিনি বলেন, হামাস আন্তরিকতার সঙ্গে নিজেদের প্রতিশ্রুতি পালন করছে। অন্যদিকে ইসরায়েল এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইউরোপ প্রসঙ্গে এরদোয়ান বলেন, ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সদস্য হিসেবে গ্রহণ করতে আগ্রহী বলে মনে হচ্ছে না। ইইউ সদস্যপদ এখন আর আঙ্কারার অগ্রাধিকার নয়। এর ফলে শেষ পর্যন্ত ইউরোপই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে F-35 যুদ্ধ বিমান পাওয়ার বিষয়ে প্রতিশ্রুতি পেয়েছেন বলেও জানান এরদোয়ান। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন তিনি।